হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে লিরিক্স প্লাস লিরিক্স এডিটিং। তো আমি আপনাদের খুব সহজেই দেখাতে চলেছি কিভাবে তোমরা ফ্ল্যাশ লিরিক্স ভিডিও এডিটিং করতে পারবে এই লাইট মোশন অ্যাপের মাধ্যমে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তোমাদের কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটা ওপেন করতে হবে। তো এলাইট মোশন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে কী করতে হবে, তোমাদের নিচে প্লাসের চিহ্ন দেখতে পাচ্ছ, তো প্লাসে সিম্পলি ক্লিক করে দেবে। প্লাসে ক্লিক করার পরে এখানে তোমাদের পছন্দ মতো তোমরা রেসিউ সিলেক্ট করে নেবে। তারপর ব্ল্যাক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করে দেবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করেই, তো তাহলে তোমরা খুব সহজেই এরকম ভিডিও বানাতে পারবে। তো তারপরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পরে মিডিয়ায় চলে আসতে হবে এবং ডাউনলোডের অপশানে ক্লিক করে তোমরা যেই ফটোটাতে ভিডিওটা বানাতে চাও আর কি, তো সেই ফটোটা তোমাদের এখান থেকে অ্যাড করে নিতে হবে। তো চলো আমি একটা ফটো এখানে প্রথমে, তো আমি এই ফটোটাকে অ্যাড করে নিয়েছি। তো আমার এই ফটোটা ফুল স্ক্রিন হয়ে আছে। তো তোমাদের যদি না ফটো ফুল স্ক্রিন হয়, ফুল স্ক্রিন করার জন্য উপরে থ্রি ডটে দেখতে পাচ্ছ, থ্রি ডটে ক্লিক করবে, এখান থেকে ফিল্ড কম্পোজিশন এরিয়া করে দেবে। করে দিয়েছি। তো এরপরে যে গানটা তোমাদের যে গানে ভিডিওটা বানাতে চাও সেই গানটা তোমরা অ্যাড করতে পারো। তো প্লাসে ক্লিক করতে হবে অ্যাড করার জন্য। তো থার্ড নম্বরে দেখতে পাচ্ছ অডিওর অপশান চলে এসেছে। তো এখানে তোমাদের সব গ্যালারির সব গান তোমাদের শো করবে। তো তোমরা যেটা যেই গানটা ইউজ করতে চাও করতে পারো, এবং ভিডিও গানও ইউজ করতে পারো। তো আমি একটা ভিডিও গান ইউজ করব। তো ভিডিও গানটা প্রথমে অ্যাড করে নেবো। তো তার জন্য মিডিয়ায় ক্লিক করবো এবং এখান থেকে আমার যে ভিডিও গানটা আমি এটা না, তো ভিডিও গানটা প্রথমে অ্যাড করে নিতে হবে। তো ভিডিও গানটা আমি অ্যাড করে নিয়েছি। তো এবার কি করতে হবে, গানটা যতদূর আছে ভিডিওটাকেও ফটোটাকেও ততদূর করতে হবে। তো তার জন্য ফটোতে ক্লিক করবে একবার। ফটোতে ক্লিক করার পরে এখান থেকে এই অপশানটাকে চুজ করে দেবে। তো দেখতে পাচ্ছ ভিডিও অনুযায়ী গানটা হয়ে গেছে। তো গানটাতে এবার আমি গানটাকে অডিও করতে হবে। তো গানটাকে অডিও করার জন্য গানের অপশানে ক্লিক করবে, উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ, থ্রি ডটে একবার ক্লিক করবে। করলে তোমাদের এখানে এক্সচেঞ্জ অডিওর অপশান চলে আসবে। তো এক্সচেঞ্জ অডিওয় ক্লিক করবে একবার, দেখতে পাচ্ছ ভিডিও গানটা কিন্তু অডিও হয়ে গেছে। তো ভিডিওটাকে টাচ করে উপর থেকে ডিলিট করে দেবো। তো এরপর কী করতে হবে, তোমাদের গান শুনে শুনে এখানে তোমরা বিটমার্ক লাগিয়ে নেবে, বিটমার্ক লাগিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য দু তিনটে বিটমার্ক লাগিয়ে নিচ্ছি। তো তোমরা গান শুনে শুনে বিটমার্কগুলো লাগিয়ে নেবে। তো তিনটে বিটমার্ক আমি লাগিয়ে নিলাম। তো এরপর কী করতে হবে, তোমাদের তোমরা চাইলে ফটোতে স্লাইড ইফেক্ট অ্যাড করতে পারো। তো তার জন্য ফটোতে একবার ক্লিক করতে হবে। ফটোতে ক্লিক করার পর নিচে মুভমেন্ট ট্রান্সফর্মের অপশান দেখতে পাচ্ছি, তো ওটাতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে ফটোর প্রথমে একটা প্লাস লাগাবে। প্লাস লাগিয়ে ফটোটাকে তোমরা এরকমভাবে স্লাইড করবে, যেদিকে স্লাইড করতে চাও আর কি, এত দূর রাখলাম। তো তারপরে মাঝ বরাবর এসে আর একটা প্লাস কি দিয়ে ফটোটাকে আবার এই সাইডে স্লাইড করে দেবে, এরকমভাবে আমি যেরকমভাবে করছি। তো তারপর লাস্টে এসে আবার একটা প্লাস কি দেবে, দিয়ে হালকা করে সামনের দিকে করে দেবে। তো এরপরে দেখতে পাচ্ছি ফটোটা কিন্তু স্লাইড ইফেক্ট অ্যাড হয়েছে হালকা। তো এরপরে টেক্সট লিখবো। তো টেক্সট লিখবো, তো প্রথমে আমার গান শুনে একটা মিউজিক আছে, তো ওর জন্য একটা ইমোজি দেবো। তো ইমোজি প্লাস চিহ্নে ক্লিক করবো, টেক্সটে চলে আসবো এবং এখান থেকে ইমোজির অপশানে আসবো। এখান থেকে আমি একটা ইমোজি দিয়ে দিচ্ছি, লাভবালা ইমোজি দিলাম। তো লাভবালা ইমোজি দেওয়ার পর রোবটের রিভারের সাইডে যে অপশানটা দেখতে পাচ্ছ থ্রি ডটের মতো, ওটাতে একবার টাচ করে দেবে। দিলে ইমোজি কিন্তু মাঝ বরাবর হয়ে যাবে। এবার ইমোজি কালারটা তোমরা দেখতে পাচ্ছ না, কালার গায়েব হয়ে গেছে। তো কালার আনার জন্য কী করতে হবে, কালারের বক্স দেখতে পাচ্ছ উপরে, কালার বক্স একবার ক্লিক করবে, এখানে অনেকগুলো কালারের অপশান চলে আসবে। তো ওগুলিতে কোনো রকম টাচ না করেই সাইডে যে তিনটে অপশান আছে মধ্যিখানে তাদের একবার টাচ করবে এবং লাইনটাকে তোমাদের নিচের দিকে করে দিতে হবে। করে দিলে কিন্তু অরিজিনাল কালারটা চলে আসবে। তো এরপর টিক চিহ্নে ক্লিক করে দেবো। আবার মুভমেন্ট ট্রান্সফর্মে এসে
তোমাদের মানে যেখানে এটা রাখতে চাও ইমোজিটা তোমরা সেখানে রেখে দেবে। এবং যতদূর মানে মিউজিকটা আছে ততদূর আমি রেখে ইমোজিটাকে কেটে দেবো। তো আমার মতো করে দেবে। এরপর কী করতে হবে, ইমোজিতে টাচ করবে, সিম্পলি টাচ করার পর মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবে। 3 নম্বর অপশানটাতে চুজ করে প্রথমে একটা প্লাস কি লাগাবে। প্লাস কি লাগানোর পর মাঝ বরাবর আর একটা প্লাস কি লাগিয়ে দেবে এবং লাস্টে আর একটা প্লাস কি লাগিয়ে দেবে। এরপর কী করতে হবে, প্রথম প্লাস কিতে চলে আসবে। প্রথম প্লাস কিতে এসে তোমাদের এটাকে বড় করে দিতে হবে এরমভাবে। আমি যেমনভাবে করছি, তোমরা যত বড় রাখতে চাও আর কি। তো এতদূর রাখলাম। তো লাস্টটাতেও এসে আবার লাস্ট প্লাস কিতেও এসে এতদূর করে দেবে। করে দেওয়ার পরে দুটো যে প্লাস কি লাগালাম, দুটো প্লাস কির মধ্যিখানে এসে তোমাদের এটাকে কার্ভ অপশান চালু করতে হবে দুটোরই মধ্যিখানে এসে। তো চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছ ইমোজিটা কিন্তু অনেক ভালো লাগছে দেখছে। তো এরপর কী করতে হবে, ইফেক্ট অ্যাড করবো তো এতে। তো তার জন্যে ইমেজেতে ক্লিক করবে, ইফেক্টে চলে আসবে, অ্যাড ইফেক্টে চলে আসবে এবং প্রথমেই তোমাদের মোশন ব্লাওয়ার অ্যাড করতে হবে। তো উপরে সার্চ বাটনে সার্চ করে দিতে হবে মোশন ব্লাওয়ার। তো আমি লিখেছি, দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু মোশন ব্লাওয়ার চলে এসেছে। তো মোশন ব্লাওয়ারে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে টোনটাকে তোমাদের 2.20 করে দিতে হবে। তো এখান থেকে ব্যাক করে দিতে হবে, আবার অ্যাড ইফেক্টে ক্লিক করতে হবে, ইফেক্টে চলে আসবে। তো এখান থেকে এবারে তোমাদের জুম ব্লাওয়ারটা সিলেক্ট করতে হবে। তো জুম ব্লাওয়ারটা এসে গেছে। তো জুম ব্লাওয়ারে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেব। তো এরপর কী করতে হবে, তোমাদের জুম ব্লাওয়ারটা ওপেন করে নেওয়ার পরে তোমাদের সেকেন্ড নাম্বারটাকে চুজ করতে হবে এবং ইমোজির প্রথমে একটা প্লাস কি এবং মধ্যিখানে আর একটা প্লাস কি দিতে হবে। তো প্রথম প্লাস কিতে এসে এটাকে তোমাদের বাড়িয়ে নিতে হবে। তো তোমরা যত, আমি 46 রাখলাম, দেখতে পাচ্ছ 46 রেখেছি। এবং মধ্যিখানের প্লাস কিটাতে এসে এটাকে তোমাদের 0 করে দিতে হবে। তো এখান থেকে আবার ব্যাক করব, অ্যাড ইফেক্টে আবার ক্লিক করবে। অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে সার্চ বাটনে আবার সার্চ করতে হবে তোমাদের এক্সপোজার গামা। তো এক্সপোজার গামা। তো এক্সপোজার গামা উপরে চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এক্সপোজার গামাতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। তো স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করার পরে এক্সপোজার গামাতে এক্সপোজরিতেই থাকতে হবে এবং ইমোজির প্রথমে এসে একটা প্লাস কি লাগাতে হবে এবং এটাকে তোমাদের বাড়িয়ে নিতে হবে। আমি এখানে বাড়িয়ে 32 করে দিলাম, দেখতে পাচ্ছ 32 করে দিয়েছি। তো এখান থেকে ব্যাক করে দেবো। এরপর কী করতে হবে, তোমাদের যে ইমোজির লাস্টে একটা ইফেক্ট তোমরা দেখতে পাচ্ছিলে, তো ওই ইফেক্টটা অ্যাড করবো। তো ওটা অ্যাড করার জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করবে, সার্চ বাটনে সার্চ করতে হবে তোমাদের ডিএসিটাল ব্লাওয়ার, যে সেকেন্ড নাম্বারে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা ওটা। তো ওটাতে একবার ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ক্লিক করে নেবে এবং স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করার পরে ইমোজির লাস্টের দিকে একদম চলে আসবে। তো এখানে একটা প্লাস কি লাগাবে, লাগানোর পরে এটাকে তোমাদের 0 করে দিতে হবে। 0 করে দেওয়ার পরে লাস্টে চলে আসবে, আরও একটা প্লাস কি লাগিয়ে এটাকে তোমাদের বাড়িয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ প্রথম ইমোজিটাও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর কী করতে হবে, সিম্পলি তোমাদের ইমোজিতে টাচ করতে হবে এবং এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের কপি লেয়ার করে নিতে হবে। কপি লেয়ার করার পরে ইমোজি মানে যতদূর ইমোজিটা এসেছে ততদূর এসে এখানে আবার টাচ করে আবার পেস্ট লেয়ারের অপশান তোমাদের সামনে চলে আসবে। তো পেস্ট লেয়ার করে দেবে। তো এরপরে যতদূর মানে এরপর লিস্টটা যতদূর আছে ততদূর এনে দাঁড় করাবে। দাঁড় করানোর পরে সাইডের উপরে যে চোখটা দেখতে পাচ্ছ ওটাতে একবার ক্লিক করবে এবং টাইমিংয়ের অপশানে ক্লিক করে এটাকে তোমাদের করে দিতে হবে যতদূর লিরিক্সটা আছে। তো লিরিক্সটা এবার লিখে দেবো, নীন্দ হেতু। তো টেক্সটে ক্লিক করবে, এডিট টেক্সটের অপশান চলে আসবে। তো এটাকে কেটে নীন্দ হেতু লিখে দিয়েছি আমি। তো দেখতে পাচ্ছ নীন্দ লেখার পরে কিন্তু আমাদের টেক্সটটা শো হচ্ছে না। তো এটার কারণ হচ্ছে ইমোজিটার কালারটা আমরা মানে করেছিলাম। তো সেম প্রসেস যেরকমভাবে ওটাকে কমিয়েছিলাম এটাকে বাড়িয়ে দেবে, দিলে কিন্তু দেখতে পাচ্ছ কালার তোমাদের চলেছে। তো এটাকে হোয়াইট কালার করে দেবে।
দেখতে পাচ্ছ। তো তোমরা এর ফন্টটা চেঞ্জ করতে পারো। তো এর জন্য টেক্সটে ক্লিক করবে, এডিট টেক্সটে চলে আসবে, রোবোটার এলিভারে ক্লিক করবে এবং যেই ফন্টটা তোমরা ইউজ করতে চাও এখান থেকে করে নেবে। তো এরমভাবে প্রত্যেকটা লিরিক্স তোমরা কপি করে করে লাগিয়ে নেবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা বাই বাই।